আইএলটিএস এর লেক্সিক্যাল রিসোর্সেস কোড কিভাবে হাই রাখবো, হাজার হাজার স্টুডেন্টকে দেখছে কি করতে পারে, কোন বই পড়তে হবে বা কি ডাউন করে হাইলাইট করে মিনিং এবং এক্সাম্পল লিখে এই ভোকাবুলারিগুলো আমি জানতাম, এগুলো কেন অ্যাপ্লাই করতে পারিনি আমি, ভোকাবুলারি বা ওয়ার্ডস মুখস্থ করো, এটা খুব। Hi guys, welcome back to our channel. Welcome to another brand new video of IELTS Pathshala. First of all, I'm so sorry for being late, but we will continue the series once again. সো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে কিভাবে আইএলটিএস এ ভোকাবুলারি শিখবো বা আইএলটিএস এ লেক্সিক্যাল রিসোর্সেস কোড কিভাবে হাই রাখবো। সো লেটস লার্ন অ্যাবাউট দ্যাট। একটা সিনারিও ইমাজিন করো, ধরো তোমার একটা বন্ধুর সাথে তোমার ঝগড়া হচ্ছে, কিন্তু সেই টাইমে তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বা ওর ব্যাপারে খারাপ কথাগুলো বা ওর দোষগুলো মনে পড়লো না। ঝগড়া শেষ হয়ে যাওয়ার পরে তোমার সবচেয়ে ভালো ভালো পয়েন্ট যেগুলো নিয়ে তুমি তোমার পয়েন্টটাকে প্রুভ করতে পারতে, সেইটা তোমার মনে আসছে, কতটা খারাপ লাগে, ইস এটা যদি তখন বলতাম আমি জিতে যেতাম, কাইন্ড অফ দ্যাট ফিলিংস। তো ভোকাবুলারি আইএলটিএস এ যদি তুমি ঠিকভাবে না শেখো বা ঠিকভাবে না অ্যাপ্লাই করতে পারো, এক্সামের পরেও তোমার মনে হবে ইস এই ভোকাবুলারি গুলো আমি জানতাম, এগুলো কেন অ্যাপ্লাই করতে পারিনি আমি। তো আমি চাই তোমাদের যেন কেউ এই ফিলিংসটার মধ্যে দিয়ে না যাও, যে কটা ভোকাবুলারি শিখবে সেগুলো যেন অ্যাকিউরেটলি তোমরা ঠিকঠাক ভাবে লজিক্যালি অ্যাপ্লাই করতে পারো। সো লেটস লার্ন অ্যাবাউট দ্যাট। তো আইএলটিএস ভোকাবুলারি শেখার জন্য তোমরা অনেকে আমাকে পার্সোনালি কোয়েরি করেছো যে কোন বই পড়তে হবে বা কিভাবে শিখলে আমাদের ভোকাবুলারি গুলো ঠিকঠাক ভাবে মনে থাকবে। তো আমি কখনোই তোমাদের রেকমেন্ড করবো না যে আইএলটিএস শেখার জন্য কোনো পার্টিকুলার বই তোমরা পড়ো, বিকজ বইয়ে টপিক স্পেসিফিক কিছু ভোকাবুলারি থাকতে পারে, বাট সেটা যদি তুমি বারবার মেমোরাইজ করার চেষ্টা করো, সেটা তোমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো আই উড নট say that this is practical. It might work for somebody, but it's not that practical. তো আমরা কিভাবে শিখবো, চলো 5টা টেকনিক আমরা জেনে নিই। প্রথমত, আমরা আইএলটিএস প্রিপারেশনে থ্রু আউট দ্য জার্নি অনেক ভোকাবুলারি শিখতে পারবো। আইএলটিএস যখন আমরা লিসনিং বা রিডিং টেস্ট দেবো, তখন নতুন অনেক ওয়ার্ডের সাথে আমাদের পরিচয় হবে, যেগুলো আমরা কখনো শুনিনি বা এই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিক্যালি কোনোদিন অ্যাপ্লাই করিনি। ফর এক্সাম্পল, আমি যখন প্রথম রিডিং টেস্ট দিতে শুরু করেছিলাম, আমার প্রথমেই যে ওয়ার্ডটা একদম নতুন লেগেছিল সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ। তার মানে প্রচুর পরিমাণে কোনো কিছু সাপ্লাই হয় বা প্রচুর পরিমাণে তোমাদের সেটার উৎপাদন হয়। সো আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্যাট ওয়ার্ড বা পার্টিকুলার একটা ফ্রেজ। তো আমি সেটাকে কি করি, একটা খাতায় নোট করি। প্রথমে আমি টেস্ট ফেজ দেওয়ার পরে যখন আমি ইভ্যালুয়েট করছিলাম, তখন আমি দেখলাম ওই রিডিং এর পার্টিকুলার প্যাসেজে প্রচুর এরকম ওয়ার্ড আছে যেগুলোর মানে আমি জানি না বা যেগুলো একদম আমার কাছে নতুন। একটা রিডিং টেস্ট তুমি কমপ্লিট করার পরে যখন তুমি স্কোর অ্যাসেস করছো বা তোমার যে কি কি ভুল হচ্ছে সেটা ইভ্যালুয়েট করছো, তখন তুমি পার্টিকুলারলি অনেক ওয়ার্ড এরকম পাবে সেই প্যাসেজে যে ওয়ার্ডগুলোর সাথে তুমি কোনোদিন এনকাউন্টার করোনি বা ওই ওয়ার্ডগুলো তোমার কাছে একদমই অজানা। সেই ওয়ার্ডগুলোকে তুমি একটা খাতায় নোট ডাউন করো। শুধুমাত্র নোট ডাউন করবে না, ওই ওয়ার্ডের বাংলা মানে এবং তার সাথে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে ওই ওয়ার্ডটাকে কি কনটেক্সটে ইউজ করা যায় সেটা গুগলে সার্চ করে ইমিডিয়েটলি লিখে নেবে। এটা কোনো লেট করবে না। পরের জন্য যদি তুমি এটা ফেলে রাখো, দেন ওটা পড়েই থাকবে, ওই অর্ডার তোমার কোনোদিন শেখা হবে না। দ্বিতীয়ত, লিসনিং এর ক্ষেত্রে আমরা সেম করবো। অডিও শুনতে শুনতে বা অডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর ইভ্যালুয়েশনের সময় যেই ওয়ার্ডগুলো আমাদের একদম নতুন লাগবে সেগুলোকে আমরা নোট ডাউন করবো। ডেফিনেটলি ওই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো এবং লিসনিং এর 1200 ওয়ার্ডের পিডিএফ যেটা আমি প্রিভিয়াসলি তোমাদের কাছে শেয়ার করেছিলাম, সেই পিডিএফ থেকেও তোমরা অনেক এরকম ওয়ার্ড পাবে যেগুলোর মানে তোমরা জানো না, সেগুলোকেও তোমরা প্র্যাকটিক্যালি শিখে নেবে। তো এটা হলো 2 নম্বর ওয়ে। 3 নম্বর হচ্ছে, তোমরা যখন আইএলটিএস এ বিভিন্ন রকম ভিডিও দেখবে ইউটিউবে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে, যে ওয়ার্ড নতুন পাবে সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে শিখতে হবে। সেটা চ্যাটজিপিটি গিয়ে হোক বা গুগলে গিয়ে হোক, তোমরা সার্চ করবে, গিয়ে মানে আইডেন্টিফাই করে ইমিডিয়েটলি নোট ডাউন করবে। এরকম অনেক শর্ট ভিডিও তোমাদের ইউটিউবে বা ফেসবুকে আসবে, যেগুলোকে তোমরা ইনফরমেটিভ ওয়েতে কাজে লাগাও, যেগুলোর মানেগুলো তোমরা জেনে ইমিডিয়েটলি নোট ডাউন করো, দেখবে ওইগুলো তোমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে। ধরো কোনো একটা অ্যাক্টর আর অ্যাক্ট্রেসকে তুমি খুব পছন্দ করো, তার একটা ইন্টারভিউ দেখছো। ফর এক্সাম্পল, আমি যেমন পার্সোনালি প্রিয়াঙ্কা চোপড়া বা ওর কমিউনিকেশন স্টাইলটাকে ভীষণ পছন্দ করি। তো আমি যখন প্রিয়াঙ্কা চোপড়ার ইন্টারভিউ গুলো দেখতাম, সে কি ওয়ার্ড গুলো ইউজ করছে আমি পিক করতাম এবং পিক করার পরে আমি সেগুলোকে নোট ডাউন করতাম। আমার মনে হয় এটা আমাদের খুব রিয়েলিস্টিক একটা ওয়ে, যাতে আমরা এক্সাম্পল সমেত দেখছি বা কনটেক্সট ওয়াইজ যে ওয়ার্ড গুলোকে শিখছি সেগুলোকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবো। দিস ইজ ভেরি ইফেক্টিভ। সো ডু ইট। 4 নম্বর ওয়ে হচ্ছে, স্পিকিং এ যখন তুমি তোমার স্পিকিং পার্টনারের সাথে কনভারসেশন করবে বা চ্যাটজিপিটির সাথে কথা বলবে, তখন দেখবে তোমার স্পিকিং পার্টনার হয়তো নতুন কোনো একটা ওয়ার্ড ইউজ করলো, অথবা তুমি স্পিকিং এর কোনো স্যাম্পল আনসার করছো, সেখানে তুমি নতুন কোনো ওয়ার্ড পেলে, অথবা চ্যাটজিপিটির সাথে কনভারসেশন করতে করতে ও হয়তো রিপ্লাই এমন কিছু ওয়ার্ড বললো যেটা তোমার কাছে নতুন এবং তোমার মনে হচ্ছে রিলেটিভলি ইজি, এই ওয়ার্ডটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এবং যখন তুমি তোমার স্পিকিং পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করবে, ডেফিনেটলি ওই ওয়ার্ডটাকে তুমি ইউজ করার চেষ্টা করবে। এবং সেটা তুমি কিভাবে এনশিওর করবে, প্রত্যেকদিন সকালে উঠে প্রথম থেকে যতগুলো ভোকাবুলারি লিখেছো, ঘুম থেকে উঠে তোমার কাজ হচ্ছে সেই ভোকাবুলারি মানে এবং কিভাবে তুমি ওটাকে প্রোনাউন্স করবে সেটাকে রিভাইজ দেওয়া। এই রিভিশন দিলে তোমার ব্রেনে থাকবে ওই ওয়ার্ডগুলো, আদারওয়াইজ তুমি ভুলে যাবে এবং তুমি ফার্দার এই ওয়ার্ডগুলোকে
সেগুলোকে নিয়ে ইউজ করতে পারবে না। এবং 5 নম্বর ওয়ে এবং সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে স্টে টিউন উইথ আইএলটিএস পাঠশালা। আমরা এখানে অনেক ছোট ছোট ভোকাবুলারি এবং অনেক ইডিয়মস এর ইউজ তোমাদেরকে শেখাবো, যেগুলো তোমরা অবভিয়াসলি নোট ডাউন করবে এবং খাতায় লিখে সেগুলোকে কন্টিনিউয়াসলি পড়তে থাকবে এবং চেষ্টা করবে নতুন ওয়ার্ড শেখার পরে সেগুলোকে কারোর সাথে অ্যাপ্লাই করা বা কারোর সামনে ইউজ করা, তবেই তোমাদের কনফিডেন্স বাড়বে। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো দেন রিয়েল টাইমে তুমি এটাকে ইউজ করতে পারবে না বা টপিক রিলেটেড ভোকাবুলারি ইউজ করতে পারবে না। এবং তোমরা জানো কোনো পার্টিকুলার ওয়ার্ড মুখস্থ বলার থেকে টপিক স্পেসিফিক ভোকাবুলারি বললে এক্সামিনার উপর একটা ভালো ইমপ্রেশন পড়ে। সো উই উইল অলওয়েজ ট্রাই টু ইউজ টপিক স্পেসিফিক ভোকাবুলারি, মানে কোনো একটা টপিক নিয়ে কথা বলছো সেই টপিক রিলেটেড ছোট ছোট ফ্রেজেস বা ওয়ার্ডস ইউজ করার চেষ্টা করবে, যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং যেটা শুনতেও অকওয়ার্ড শোনাবে না। সো ট্রাই টু প্র্যাকটিস। প্র্যাকটিসের উপরে কোনো রকম কিছুই নেই, অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। কারণ আইএলটিএস এমন একটা এক্সাম যেখানে ওস্তাদের মার শেষ রাতে এই ওয়ার্ডটা খাটে না। তার মানে তুমি যদি লাস্ট মুমেন্টে গিয়ে কিছু ভোকাবুলারি বা ওয়ার্ডস মুখস্থ করো, এটা খুব একটা অকওয়ার্ড শোনাবে এক্সামিনারের সামনে এবং এক্সামিনার ইজিলি আইডেন্টিফাই করে দেবে যে মুখস্থ করে এসে। তোমার মতো আরো হাজার হাজার স্টুডেন্টকে দেখছে কি করতে পারে একটা ক্যান্ডিডেট, কি করতে পারে না, তার একটা বিস্তর নলেজ তার কাছে আছে। সো ডেফিনেটলি ট্রাই টু মেক ইট মোর ন্যাচারালি এই ওয়ার্ডগুলোকে শেখো, তাহলে আরো রিয়েলিস্টিক হবে। আশা করবো এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকটাই আইডিয়া পেয়ে গেছো কিভাবে ভোকাবুলারি শিখতে হবে এবং কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। তো আমি চাইবো তোমরা আজকে থেকে এই ভিডিওটা দেখার পর থেকে এরকম একটা নোটবুক, এরকম হোক বা যে কোনো একটা নোটবুক নিয়ে একটা একটা করে বা 4-5টা দিনে যতগুলো নতুন ওয়ার্ড শিখবে সে এইভাবে নোট ডাউন করে হাইলাইট করে মিনিং এবং এক্সাম্পল লিখতে থাকবে। এবং নিজের কাছে অলওয়েজ অনেস্ট থাকার চেষ্টা করবে, যাতে তুমি কিছু শিখছো, যেটা শিখবে সেটা তোমার জন্য শিখবে, কারোর জন্য নয়। তো আজকে থেকে কোনো রকম প্রোক্রাস্টিনেট না করে ডেফিনেটলি আজকে থেকেই তোমরা নতুন নতুন ওয়ার্ড অ্যাপ্লাই করতে শুরু করবে এবং নতুন ভাবে একটা খাতা বানাবে। যদি কারো খাতা অলরেডি বানানো থাকে দ্যাট ইজ ভেরি গুড, আর যদি কারো না থাকে আজকে থেকেই তোমরা এই শর্ট নোট বানানো শুরু করো, যেটা সকালবেলায় উঠে পড়াশোনা শুরু করার আগে একটা রিভাইজ দেবে। এবং আমি চাইবো এই ভিডিওটা দেখার পরে তোমরা অ্যাটলিস্ট এরকম 300টা ভোকাবুলারি এই মাসে শেখো। তার মানে পার ডে 10টা করে ভোকাবুলারি যদি তুমি শেখো, তার এক্সাম্পল মানে দ্যাট উড বি মোর দ্যান ইনাফ ফর ইউ। অ্যান্ড হ্যাঁ, স্টে টিউনড উইথ আইএলটিএস পাঠশালা। এরকম অনেক ছোট ছোট ভোকাবুলারি ওয়ার্ডস নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, ইডিয়ম নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের জন্য ডেফিনেটলি ইনফরমেটিভ হতে চলেছে। আজকে তাহলে আসি, টাটা।